জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি বিদ্যা নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি। সেটি হচ্ছে বশীকরণ মহাভৈরবী মন্ত্র। এই মন্ত্রটি কারা প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, আমি সবিস্তারে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই ক্রিয়াটি সর্বপ্রথম বিধি সম্পর্কে বলবো। বিধি হচ্ছে শুক্রবার রাতে একটি ভোমরা ধরতে হবে। ভোমরা বা মৌমাছি ধরলে হবে। মৌমাছি ধরে উপরোক্ত মন্ত্র 14 বার পাঠ করে মধুর মধ্যে ভিজিয়ে ওই মধু যাকে খাওয়াবেন সে আপনার সারা জীবনের জন্য বশীভূত হবে। কথা বোঝেন? সর্বপ্রথম কি করবেন, আগে উপরোক্ত মন্ত্র, যে মন্ত্রটি আপনাদের সামনে আমি দেবো ডেসক্রিপশন করে, এই মন্ত্রটি আগে মুখস্থ করবেন ভালো করে। মুখস্থ করার পর একটি ভোমরা ধরবেন শনি বা মঙ্গলবারের দিন, বা মৌমাছি ধরে ওই জীবিত মৌমাছি বা জীবিত ভোমরার উপরোক্ত মন্ত্রটি 14 বার পাঠ করবেন। এখানে যেখানে রমণীর নাম উল্লেখ করা হবে, অমুকের জায়গায় সে রমণীর নাম উল্লেখ করবেন। কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করে 14 বার মন্ত্র পাঠ করে ওই ভোমরাতে ফু দেবেন। 14 বার পাঠ করা হয়ে গেল এবং মধুর একটি পাত্রে ওই ভোমরা বা মৌমাছি ওই পাত্রের ভিতরে ডুবিয়ে রেখে ওই মধু আপনি যাকে খাওয়াবেন সেই আপনার জন্য পাগল হয়ে যাবে, পাগল উন্মাদ হয়ে যাবে। সে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে, মধুর মতো সম্পর্ক সৃষ্টি হবে। খুবই পরীক্ষিত জিনিস। বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ উপকৃত হয়েছে। বহু শিষ্য সামগ্রীকে দিয়েছি, উপকৃত হয়েছে। আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, অবশ্যই অবশ্যই মায়ের কৃপায় সঠিক ফল প্রাপ্ত হবে। জোয়ান সত্য যায়, জোয়ান জোয়ান যদি মৃত্যু হয় তাহলে কাজ হবে না। সদা সত্য কথা বলতে হবে, ধর্মের পথে চলতে হবে, মানুষকে উপকার করতে হবে, এবং যদি ভিতরে সাধন সত্য থাকে কাজ করার সাথে সাথে কাজ হয়ে যাবে। তো মন্ত্র মন্ত্র সম্পর্কে বলবো, সকলে ফলো করুন। আপনাদের বোঝার সুবিধার্থে আমার স্ক্রিনে দিয়ে দেবো। মন্ত্র হচ্ছে নিত্য নজর নজর হরি, পদ্মা মাতা বিষহরি, কামের আগুন শ্বাসকুশ, কালেশ্বরীর নজর দোষ, নামে যোগী চণ্ডাল, ও হরি যোগিনীর বেটি, কামেশ্বরী ধরবৃত্ত, করবশ, বিষহরি আশুদোষ, মায়াজলুক, পিত্রে, আত্রে, অমুকের নামে বর্ষিত্রে, কারাগ্যে, হাড়ির ঝি চণ্ডীর আজ্ঞে, কারাগ্যে, কামাখ্যা মায়ের আজ্ঞে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে বলছি। নিত্য নজর নজর হরি, পদ্মা মাতা বিষহরি, কামের আগুন শস, তালবুৎস পেট কাটা মধ্যম শস, কুশ, কালেশ্বরীর নজর দোষ, নামে যোগী চণ্ডাল, হরি যোগিনীর বেটি, কামেশ্বরী ধরবৃত্ত, করবশ, বিষহরি আশুদোষ, মায়াজলুক, পিতৃ, আত্মে, অমুকের নামে বসিতে, কারাগ্যে, হাড়ের ঝি চণ্ডীর আজ্ঞে, কারাগ্যে, কামাখ্যা মায়ের আজ্ঞে।
আশা করি সকলে সবিস্তারে আমার কথা বুঝতে পেরেছে। এই বিদ্যাটি যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি যাকে ভালোবাসেন বা আপনি কাউকে সম্মোহিত করতে যাচ্ছেন, আপনার প্রেমে বাধ্য করতে যাচ্ছেন, যদি এই ক্রিয়াটি করতে পারেন, বিবাহিত হোক বা অবিবাহিত হোক, যে কোনো রমণীর উপরে এই ক্রিয়াটি করতে পারেন, জাস্ট খাওয়ানো মাত্র সে আপনার জন্য পাগল হয়ে যাবে। খুবই প্রভাবশালী, খুবই কার্যকরী জিনিস। ক্রিয়াটি করুন, অবশ্যই সঠিকভাবে ক্রিয়া করতে পারলে শতভাগ ফল পাবে। আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন। এই ধরনের সমস্যা যারা আক্রান্ত হয়ে আছেন, সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না, বহু তান্ত্রিক কবিরাজের শরণাপন্ন হয়েছেন, চলা কলা কৌশলে বহু টাকা দণ্ড হয়েছে, আপনার কোনো প্রকার সমাধান পাননি, নির্দ্বিধে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি ইমো নাম্বার। যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সর্বপ্রকার সমাধান করার মালিক আদ্যাশক্তি মহামায়া মা, সেই সমস্ত সমাধান করবে। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন, মায়ের কাছে এই প্রার্থনা করি। এবং তান্ত্রিক ওঝা গণিন কবিরাজ হইতে সাবধান। বহু মানুষ আমার কাছে ফোন করে বলে যে বাবা, আমি বহু টাকা নষ্ট করে ফেলেছি, বহু তান্ত্রিক, বহু ওঝা গণিন প্রতারণা করে, মিথ্যা কথা বলে আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। সকলে সাবধানতা অবলম্বন করে চলবেন। বর্তমান সময় কলিযুগ, এই যুগে বাটপাট চিটার বাটপাট দুনিয়াতে ভরে গেছে। সকলে সাবধানতা অবলম্বন করে চলবে। যাকে দিয়ে আপনি কাজ করাতে চলেছেন, তার সম্পর্কে আপনি আগে জানুন, তার সম্পর্কে খোঁজ নিন, তারপর তাকে দিয়ে কাজ করান, না হলে বারংবার ঠকবেন। যারা আপনাকে প্রতারিত করছে তাদের দোষ না, দোষ আপনাদের নিজে। ভগবান আপনাকে জ্ঞান বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, তাহলে আপনি কেন ঠকছেন বারংবার? আপনার ভিতরে চৈতন্য জ্ঞান আছে, নিজেকে চিনুন, নিজেকে জানুন। মানুষকে দেখলেই বোঝা যায় যে সে কতদূর দৌড়তে পারবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জয় মা।